সঠিক গাইডেন্সই গড়ে দেবে তোমার আগামীর ভবিষ্যৎ এবং সেটাই করে দেখাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। সিজনের শুরুতে দায়িত্ব নিয়ে ডুরান্ড কাপে রানার আপ করেছেন তিনি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তার পাখির চোখ সুপার কাপ এবং সেখান থেকে তিনি জামশেদপুরকে হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। হ্যাঁ, তিনি এই কথাটা বা প্লেয়ারদের থেকে বেশি এগিয়ে রাখা কার্লোস কুয়াদ্রাতকে এটা অবশ্যই প্রত্যেকে করবে। কালকের হেডলাইনে দেখা যাবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের ছোঁয়ায় বদলে গেল ইস্টবেঙ্গল, ছন্দে ফিরল ইস্টবেঙ্গল, এরকম নানা রকম হেডিং। তবে তার আগে ভাই, যে সৌভিক চক্রবর্তী সিজনে ফিট হতে পারছিল না, সেই সৌভিক এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত যে ম্যাচগুলো খেলেছেন এই সিজনে দাঁড়িয়ে তিনি অপোনেন্ট টিমের ত্রাস হয়ে দাঁড়িয়েছেন ভাই। অসাধারণ পাসিংয়ের সাথে ডিস্ট্রাকটিভ ফুটবল, একেবারে সৌভিক যেন আদর্শ হয়ে উঠেছেন। হিজাজি মেহের, যাকে নিয়ে আসা হয়েছে জর্ডান এলসের পরিবর্তন হিসাবে, তিনি এসে মাঠে ফুল ফোটাচ্ছেন। আরও একবার আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা জিতে নিয়েছেন। পারদো, যাকে সিজনের শুরুতে মাথা মোটা মনে হয়েছিল, সেই পারদো আজকে নিজের অর্ধ থেকে একটা বল ডাইরেক্ট গোলে রেখেছিল। রেহেনিস চিপি এগিয়ে আছে দেখে সুন্দর দুই ধারে দুটো ডিফেন্ডার বল ডিস্ট্রিবিউট করছে ভাই, অসাধারণ দৃষ্টিনন্দন ফুটবল। নিশু কুমার অনেকটা ফিট হয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে বিষ্ণু ওয়ান্ডার কিড হিসাবে উঠে এসছে ইস্টবেঙ্গলের। দুর্দান্তভাবে ইনসাইড আউটসাইড করে ঢুকে পড়ছেন যে কোনো মুহূর্তে বক্সের বাইরে থেকে দুরন্ত শট। এবং ইস্টবেঙ্গলের আগামী দিনের ভবিষ্যৎ যে শুধুমাত্র বিষ্ণু, এই কথাটা যখন মনে করা হচ্ছিল, তখন কিন্তু ডার্বিতে অনামি ফুটবলার সায়ন বা ইয়ং ফুটবলার সায়ন, তাকে কিন্তু নামিয়ে দিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত। আজকের ম্যাচে প্রুফ হয়ে গেল, যখন বিষ্ণুকে তুলে দেয়া হলো এবং তার কিছু বাদে সায়ন নামলো, তখন অনেক ইস্টবেঙ্গল সমর্থক আশা করেছিল ভাই বিষ্ণুকে তুলে দিয়ে সায়নকে নামানো হচ্ছে, খেলায় স্পিডটা কমে যাবে, কি অ্যাটাকে আর কন্ট্রিবিউট করবে ইস্টবেঙ্গল, এবার হয়তো ডিফেন্সিভ খোলসে চলে যাবে। ভাই একদমই হলো না। সায়নের স্কিল, ইস্টবেঙ্গল পেনাল্টি অনেকক্ষণ ধরে অ্যাপিল করছিল যদিও, তবে রেফারির আর কিছু করার ছিল না যেই মুহূর্তে যেইভাবে সায়নকে ফাউল করা হয়েছে। তবে ক্লেটনের শট বারে লেগেছে। যে সিভেরিও টোরো ইস্টবেঙ্গলে ফার্স্ট হাফের, আজকের ম্যাচেই ধরে নাও না, ফার্স্ট হাফে ফার্স্ট্রেটেড একটা ফুটবল খেলছিল, নিজেই বিরক্ত হচ্ছিল নিজেই ফুটবলে, সেই সিভেরিও টোরো সেকেন্ড হাফে নেমেই গোল করলেন সেই কার্লোস কুয়াদ্রাতের পেপটকে। ভাই অসাধারণভাবে টিমটাকে গড়ে তুলেছে কোচ কার্লোস কুয়াদ্রাত। কিভাবে এই যে টিমের মধ্যে কন্ট্রিবিউশন তার, ভাই প্রত্যেকটা জায়গা থেকে দেখা যাচ্ছে। একটা নয়, দুটো নয়, প্রায় পাঁচটা প্ল্যানিং নিয়ে নেমেছিল কোচ কার্লোস কুয়াদ্রাত। সুন্দরভাবে কর্নারগুলোকে ইউটিলাইজ করছিল। সেট পিসে তো ভ্যারিয়েশন আমরা দেখেছি। কিভাবে ডিফেন্সিভ প্লেয়াররা সাউল ক্রেসপো উইংয়ে উঠে গিয়ে মাইনাস করছেন, সেখান থেকে গোল আসছে। নন্দা কুমার বল ধরে ভেতরে ঢুকছেন, সেখান থেকে থ্রু বাড়াচ্ছেন নিশুর জন্য, নিশুর মাইনাসে গোল আসছে সিভেরিও টোরোর পা থেকে। হিজাজি মেহের ভাই দুর্দান্তভাবে একটা বল রেখেছে জাস্ট গোলে, জাস্ট দেখানো জায়গা যে এটা ফাঁকা জায়গা, বল তুমি গোলে যাও, এরকম একটা বিষয়। সিভেরিওর গোলটাও সেম অ্যান্ড হিজাজির গোলটাও সেম। জাস্ট ফিক্স করার দরকার ছিল, জাস্ট ট্যাপ ইন করার দরকার ছিল এবং সেখান থেকে গোল এসছে। অসাধারণভাবে প্রভসু খান গিল ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সবথেকে বড় কথা, আজকে হয়তো ক্লেটন ডে সিলভা গোল মিস করেছে পেনাল্টি থেকে, এই সিজনের শুরুতেও তিনি সেম জিনিসটাই করেছিলেন, তবে ফ্রি কিক থেকে গোল ক্লেটন ডে সিলভাই এনেছে। এবং ইস্টবেঙ্গলের পুরো মাঠ জুড়ে বা ফরওয়ার্ড লাইন থেকে ডিফেন্সে ছুটে যাচ্ছে বারবার ক্লেটন ডে সিলভা। রাকিব মরশুমের শুরুতে যে ডিফেন্সে ভুল করছিল, সেই রাকিব সুন্দর করে একজন দুজনকে কাটিয়ে নিয়ে গিয়ে বল ক্রস রাখছে, মাইনাস করছে, থ্রু বল বাড়াচ্ছে, অসাধারণ 1-2 খেলছে। পুরো টিমটা পাল্টে গেছে।
সায়নকে তুলে আনা, বিষ্ণুকে তুলে আনা ইয়ং টিম থেকে, ভাই এটা কোচ কার্লোস কুয়াদ্রাতের স্কাউটিং অসাধারণ, তার দৃষ্টি রয়েছে ইয়ং ফুটবলারদের ওপর এবং আইএসএল শুরুর আগে এই টিমটা অনবদ্যভাবে ঘুরে দাঁড়াবে। দেখা যাক ফাইনালে আরও অনেক কিছু চেঞ্জেস হবে, কে ফাইনালে পড়ে সেটা আগামীকালই বোঝা যাবে। এবং আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।